আজকের এই ভিডিওটি আপনার চিন্তার ধরন সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো যা স্কুল, কলেজ বা সমাজ আপনাকে কখনো শেখায়নি। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, বেশি পরিশ্রম করো, খাটুনি করো, ঘাম ঝরাও, তবেই সফল হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে দুনিয়ার বেশিরভাগ ধনী মানুষ জীবনে সবচেয়ে কম শারীরিক পরিশ্রম করেছে আর সবচেয়ে বেশি ব্যবহার করেছে তাদের ব্রেন। আজকের বিষয় পরিশ্রম দিয়ে নয়, টাকা তৈরি হয় ব্রেন দিয়ে। আপনি যদি সত্যিই চান আপনার জীবন বদলাক, আয় বাড়ুক, চিন্তার লেভেল উন্নত হোক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিও শুরু করার আগে এইচ মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনুরোধ, যদি ভিডিও থেকে সামান্য হলেও উপকার পান তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন মানুষদের সাথে শেয়ার করুন যাদের এখনও মনে হয় শুধু খাটুনি করলেই ধনী হওয়া যায়। আর ভবিষ্যতে এমন বাস্তব শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। এখন আসল কথায় আসি। আপনি যদি লক্ষ্য করেন, সমাজে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ঘাম ঝরায়, শরীর ভাঙে, তবুও মাস শেষে হাতে থাকে সামান্য কিছু টাকা। আরেক দল মানুষ তুলনামূলক কম সময় কাজ করে, কিন্তু তাদের আয় কয়েক গুণ বেশি। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা পরিশ্রমে নয়, পার্থক্যটা চিন্তায়। টাকা কখনোই শুধু পেশিতে আসে না, টাকা আসে মাথা থেকে। আপনি যত বেশি সময় আপনার শরীর দিয়ে কাজ করবেন, আপনার আয় ততটাই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি যত বেশি আপনার ব্রেন ব্যবহার করবেন, আপনার আয়ের রাস্তা ততটাই বিস্তৃত হবে। এই ভিডিওতে আমরা 6টি শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলবো, যা বুঝতে পারলে আপনি কখনোই আগের মতো চিন্তা করবেন না। এখন চলুন প্রথম পয়েন্টে যাই। 1. শুধু খাটুনি করলে আপনি ক্লান্ত হবেন, ধনী না। এই কথাটা অনেকের কাছে কঠিন শোনালেও এটাই নির্মম সত্য। আপনি যদি সারাদিন একই কাজ করেন, একই রুটিনে একই সময় বিক্রি করে যান, তাহলে আপনি মূলত আপনার জীবনকে ঘন্টা হিসেবে বিক্রি করছেন। আর সময়ের দাম সবসময় সীমিত। ধরুন আপনি দিনে 10 ঘন্টা কাজ করেন, এর বেশি আপনি কাজ করতে পারবেন না, কারণ শরীরের সীমা আছে, মানে আপনার ইনকামেরও একটা সীমা আছে। এই কারণেই দিনমজুর, ফ্যাক্টরি ওয়ার্কার, রিক্সা চালক, এমনকি অনেক চাকরিজীবী মানুষ সারা জীবন পরিশ্রম করেও আর্থিকভাবে এগোতে পারে না। তারা অলস নয়, তারা বোকা নয়, তারা কষ্ট করে না। সমস্যা একটাই, তারা শুধু খাটে, ভাবে না। একই কাজ বারবার করা মানে আপনি নিজেকে একটি মেশিনে পরিণত করছেন। মেশিন যতক্ষণ চলে টাকা আসে, মেশিন বন্ধ হলেই ইনকাম বন্ধ। আপনি অসুস্থ হলে টাকা নেই, আপনি ছুটি নিলে টাকা নেই, আপনি বুড়ো হলে কাজ নেই। এটা কি স্বাধীনতা? একদম না। সমাজ আপনাকে শেখায় যত বেশি খাটবে তত ভালো মানুষ, কিন্তু কেউ শেখায় না কিভাবে কম খাটুনিতে বেশি ফল আনা যায়। আপনি যদি আজও মনে করেন শুধু হার্ডওয়ার্কই সব কিছু, তাহলে আপনি এমন এক দৌড়ে আছেন যেখানে ফিনিশ লাইন নেই। ধনী মানুষ হার্ডওয়ার্ককে ঘৃণা করে না, কিন্তু তারা জানে হার্ডওয়ার্ক কখন করতে হবে আর কখন ব্রেন ব্যবহার করতে হবে। তারা প্রথমে চিন্তা করে, এই কাজটা কি আমি অন্য কাউকে দিয়ে করাতে পারি? এই কাজটা কি একবার করে বহুবার আয় করা যায়? এই কাজটা কি আমার উপস্থিতি ছাড়াই চলবে? আপনি যতদিন নিজে হাতে কাজ করবেন, ততদিন আপনি সিস্টেমের দাস হয়ে থাকবেন। কিন্তু যেদিন আপনি সিস্টেম তৈরি করতে শিখবেন, সেদিন থেকে টাকা আপনার জন্য কাজ করবে। মনে রাখবেন, শুধু খাটুনি করলে শরীর ভাঙে, স্বপ্ন ভাঙে, কিন্তু ব্রেন ব্যবহার করলে ভবিষ্যৎ তৈরি হয়। 2. ব্রেইন ব্যবহার মানে সমস্যাকে সুযোগে বদলানো। পৃথিবীতে যত বড় বড় ধনী মানুষ আছে, তারা কেউ সুযোগ খুঁজে বেড়ায়নি, তারা সমস্যা খুঁজেছে। কারণ সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে টাকার জন্মস্থান। আপনি যদি চারপাশে তাকান, দেখবেন সাধারণ মানুষ সমস্যা দেখলে অভিযোগ করে, বিরক্ত হয়, দোষারোপ করে। কিন্তু বুদ্ধিমান মানুষ একই সমস্যাকে দেখে প্রশ্ন করে, এটা কিভাবে সমাধান করা যায়? আর সেখান থেকেই শুরু হয় ইনকামের রাস্তা। ধরুন রাস্তায় যানজট, একজন সাধারণ মানুষ বলবে দেশটা শেষ, রাস্তাঘাট খারাপ। আরেকজন মানুষ চিন্তা করবে, এই যানজটের কারণে মানুষ কি চায়? দ্রুত পৌঁছাতে চায়, আরাম চায়, বিকল্প চায়। এখান থেকেই রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, অনলাইন সার্ভিসের জন্ম হয়েছে। সমস্যা যত বড়, মানুষের কষ্ট যত বেশি, সমাধানের দাম তত বেশি। এজন্যই বড় সমস্যা সমাধানকারীরাই বড় টাকা আয় করে। আপনি যদি আজও শুধু কাজ খুঁজে বেড়ান, তাহলে আপনি সব সময় কারো অধীনে থাকবেন। কিন্তু আপনি যদি সমস্যা খুঁজে সমাধান তৈরি করতে পারেন, তাহলে মানুষ স্বেচ্ছায় আপনার কাছে আসবে। ব্রেইন ব্যবহার মানে হলো অন্যদের চোখে যেটা বাধা, সেটাকে নিজের চোখে সুযোগ হিসেবে দেখা। আজ যারা অ্যাপ বানায়, কোর্স বিক্রি করে, কন্টেন্ট তৈরি করে, তারা কেউ জাদুকর না। তারা শুধু বুঝেছে মানুষের কোন জায়গায় কষ্ট হচ্ছে।
আপনি যদি মানুষের কষ্ট বুঝতে পারেন, মানুষের সময় বাঁচাতে পারেন, মানুষের জীবন সহজ করতে পারেন, টাকা নিজে থেকেই আসবে। সমস্যা নিয়ে অভিযোগ করা বন্ধ করুন, সমস্যা নিয়ে চিন্তা শুরু করুন, কারণ অভিযোগ আপনাকে গরিব রাখে আর চিন্তা আপনাকে ধনী হওয়ার পথে নিয়ে যায়। মনে রাখবেন, টাকা কখনোই ঘামে থাকে না, টাকা থাকে সমাধানে। 3. স্মার্ট কাজ মানে কম সময়ে বেশি ফল। পরিশ্রম সবাই করে, কিন্তু স্মার্ট কাজ করে খুব কম মানুষ। এজন্যই সবাই এক জায়গায় পৌঁছায় না। ধরুন দুইজন মানুষ একই সময়ে একই কাজ শুরু করলো। একজন শুধু নিয়ম মেনে কাজ করছে, আরেকজন প্রতিদিন ভাবছে আমি কিভাবে এই কাজটা আরও ভালো, আরও দ্রুত, আরও কার্যকরভাবে করতে পারি। কয়েক বছর পর আপনি দেখবেন তাদের অবস্থান আকাশ পাতাল পার্থক্য। স্মার্ট কাজ মানে অলসতা না, স্মার্ট কাজ মানে চিন্তাশীল পরিশ্রম। আপনি যদি দিনে 10 ঘন্টা কাজ করেন কিন্তু কোনো উন্নতি না করেন, তাহলে আপনি শুধু সময় নষ্ট করছেন। আর যদি আপনি দিনে 3 ঘন্টা কাজ করে এমন কিছু তৈরি করেন যা বারবার ফল দেয়, সেটাই স্মার্ট কাজ। ধনী মানুষ সময়কে সবচেয়ে দামি সম্পদ মনে করে। তারা জানে টাকা হারালে ফেরত আসে, কিন্তু সময় হারালে কখনোই আসে না। এজন্য তারা প্রশ্ন করে, এই কাজটা কি আমি অটোমেশন করতে পারি? এই কাজটা কি ডিজিটাল করতে পারি? এই কাজটা কি একবার করে বহুবার বিক্রি করা যায়? সাধারণ মানুষ ভাবে আমি কতক্ষণ কাজ করছি, স্মার্ট মানুষ ভাবে আমি কতটা ফল পাচ্ছি। এই চিন্তার পার্থক্যই জীবনের পার্থক্য তৈরি করে। আপনি যদি আজও শুধু ব্যস্ত থাকাকে সফলতা মনে করেন, তাহলে আপনি ভুল পথে আছেন। ব্যস্ত থাকা মানেই প্রোডাক্টিভ হওয়া না। অনেক মানুষ সারাদিন ব্যস্ত থাকে, কিন্তু জীবনে 1 ইঞ্চিও এগোয় না। স্মার্ট কাজ শেখার মানে হলো নিজের কাজকে স্কেল করা শেখা। আপনি যতদিন নিজের শ্রমের সাথে আয় বাধা রাখবেন, ততদিন আপনি সীমাবদ্ধ থাকবেন। কিন্তু যেদিন আপনি এমন কিছু করবেন যা আপনার অনুপস্থিতিতেও কাজ করে, সেদিনই আপনি সত্যিকারের এগিয়ে যাবেন। মনে রাখবেন, পৃথিবী পরিশ্রমীদের সম্মান দেয়, কিন্তু পুরস্কার দেয় চিন্তাশীলদের। 4. টাকা আসে সিদ্ধান্ত থেকে, ঘাম থেকে নয়। মানুষের জীবনের সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয় সিদ্ধান্তে। কে কোন সিদ্ধান্ত নিল, কখন নিল আর কতটা সাহস নিয়ে নিল, এটাই নির্ধারণ করে সে জীবনে কোথায় পৌঁছাবে। আপনি যদি লক্ষ্য করেন, একই পরিবারে বড় হওয়া 2 ভাইয়ের জীবন অনেক সময় একেবারে আলাদা হয়, কারণ তাদের সিদ্ধান্ত আলাদা। একজন ঝুঁকি নেয়, শেখে, ভাবে, আরেকজন নিরাপদ থাকতে চায়, যা আছে সেটাতেই আটকে থাকে। টাকা কখনোই শুধু শারীরিক পরিশ্রম দেখে আসে না, টাকা আসে সঠিক সিদ্ধান্ত দেখে। একজন মানুষ দিনের পর দিন কষ্ট করে কাজ করতে পারে, কিন্তু যদি সে ভুল সিদ্ধান্তে আটকে থাকে, তাহলে সেই পরিশ্রম তাকে কোথাও নিয়ে যাবে না। আবার একজন মানুষ একটি সঠিক সিদ্ধান্ত নিয়ে তার পুরো জীবনের দিক বদলে ফেলতে পারে। ইতিহাসে তাকান, ব্যবসা, প্রযুক্তি, শিক্ষা, সব জায়গায় দেখবেন বড় পরিবর্তন এসেছে এক একটি সিদ্ধান্ত থেকে। চাকরি ছেড়ে ব্যবসা শুরু করা, নতুন স্কিল শেখা, ভয়ের মুখোমুখি হওয়া, এসব সিদ্ধান্ত সহজ না, কিন্তু এগুলোই মানুষকে গড়ে তোলে। অধিকাংশ মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়। তারা ভাবে যদি ব্যর্থ হই, যদি লোক হাসে, যদি সব শেষ হয়ে যায়। এই ভয়ই মানুষকে গরিব মানসিকতায় আটকে রাখে, কারণ গরিব মানসিকতা মানে ঝুঁকি এড়ানো, আর ধনী মানসিকতা মানে হিসাব করে ঝুঁকি নেওয়া। আপনি যদি সারা জীবন শুধু নিরাপদ সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জীবনও নিরাপদ কিন্তু ছোটই থেকে যাবে। টাকা আসে তাদের কাছে যারা সিদ্ধান্ত নিতে পারে, যারা জানে কখন থামতে হবে, কখন এগোতে হবে, কখন না বলতে হবে। অনেক মানুষ জীবনে সুযোগ পায়, কিন্তু সিদ্ধান্ত নিতে না পারার কারণে সেই সুযোগ হারিয়ে ফেলে। আবার অনেক মানুষ সাধারণ অবস্থায় থেকেও সঠিক সিদ্ধান্ত নিয়ে অসাধারণ জায়গায় পৌঁছে যায়। মনে রাখবেন, ঘাম ঝরানো সবাই পারে, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব কম মানুষ পারে। আপনি আজ যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সেগুলোই আগামী 5 বছর পর আপনার জীবন কেমন হবে সেটা ঠিক করছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, এই সিদ্ধান্ত কি আমাকে স্বাধীনতার দিকে নিয়ে যাচ্ছে, নাকি শুধু ব্যস্ত রাখছে? টাকা কখনোই কষ্টের পরিমাণ দেখে আসে না, টাকা আসে বুদ্ধিমান সিদ্ধান্তের ফল হিসেবে। 5. স্কিল প্লাস চিন্তা ইকুয়াল টু আয়ের নতুন রাস্তা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো স্কিল, কিন্তু শুধু স্কিল থাকলেই হয় না, সেই স্কিলকে কিভাবে ব্যবহার করবেন সেই চিন্তাটাই আসল। অনেক মানুষ সারা জীবন একই স্কিল নিয়ে কাজ করে, কিন্তু আয় বাড়ে না। আবার কিছু মানুষ একই স্কিল দিয়ে বহুগুণ আয় করে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা চিন্তায়। ধরুন একজন মানুষ ভালোভাবে কথা বলতে পারে, একজন সেই স্কিল ব্যবহার করে সাধারণ চাকরি করে, আরেকজন সেই স্কিল ব্যবহার করে ট্রেনিং দেয়, ইউটিউব চ্যানেল চালায়, কোর্স বানায়, কনসালটেন্সি করে। স্কিল একই,
কিন্তু চিন্তার লেভেল আলাদা। হাতের কাজ সীমিত, কিন্তু মাথার কাজ সীমাহীন। আপনি যদি এমন স্কিল শেখেন যেটা ডিজিটাল, যেটা শেয়ার করা যায়, যেটা স্কেল করা যায়, তাহলে একবার শিখেই আপনি বহুবার আয় করতে পারবেন। এজন্যই আজকাল অনলাইন স্কিল, কন্টেন্ট ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, ডিজাইন, কোডিং, শিক্ষা এসব এত শক্তিশালী, কারণ এখানে আপনি একবার কাজ করে হাজার মানুষের কাছে পৌঁছতে পারেন। সাধারণ মানুষ ভাবে আমি কত ঘন্টা কাজ করলাম, বুদ্ধিমান মানুষ ভাবে আমি এমন কি বানালাম যা আমার হয়ে কাজ করবে। স্কিল আর চিন্তার মিশ্রণ আপনাকে চাকরির গণ্ডি থেকে বের করে আনে। আপনি তখন আর শুধু ইনকামের জন্য কাজ করেন না, আপনি ভ্যালু তৈরি করেন। আর যেখানে ভ্যালু, সেখানেই টাকা। অনেক মানুষ বলে আমার তো কোনো ট্যালেন্ট নেই। এটা সবচেয়ে বড় মিথ্যে কথা। প্রতিটা মানুষের মধ্যেই কিছু না কিছু স্কিল আছে, শুধু সেটাকে চিনে নেওয়া আর ঠিকভাবে ব্যবহার করার বুদ্ধি নেই। আপনি যদি আজ শেখা বন্ধ করেন, তাহলে আজই আপনার আয়ের রাস্তা বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিয়মিত শেখেন, নিজের স্কিল আপগ্রেড করেন, চিন্তাকে বড় করেন, তাহলে আপনার আয়ের রাস্তা কখনো বন্ধ হবে না। মনে রাখবেন, চাকরি আপনাকে বাঁচিয়ে রাখে, কিন্তু স্কিল আপনাকে স্বাধীন করে। স্কিল আপনাকে শুধু টাকা দেয় না, সম্মান দেয়, আত্মবিশ্বাস দেয়, ভবিষ্যতের নিরাপত্তা দেয়। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কোন স্কিলটা শিখছি যেটা আমাকে আগামী দিনে বহুবার টাকা এনে দিতে পারে। 6. ব্রেন চালালে মানুষ আপনার জন্য কাজ করে। এই পয়েন্টটা বুঝতে পারলে আপনার চিন্তার লেভেল একদম বদলে যাবে। সাধারণ মানুষ জীবনে সব কিছু নিজে করতে চায়, নিজে কাজ, নিজে পরিশ্রম, নিজে দৌড়ঝাঁপ। কিন্তু ধনী মানুষ ভাবে একদম উল্টোভাবে। তারা প্রশ্ন করে, আমি কিভাবে এমন কিছু বানাতে পারি যাতে অন্য মানুষ আমার হয়ে কাজ করে। আপনি যতদিন নিজে কাজ করবেন ততদিন আপনার ইনকাম একটাই থাকবে, কিন্তু যেদিন আপনি এমন সিস্টেম বানাবেন যেখানে বহু মানুষ জড়িত থাকবে, সেদিন থেকেই আপনার আয় বহু গুণে বাড়বে। ধরুন একজন দোকানদার, সে নিজে দোকানে বসে থাকলে দোকান চলবে, সে না থাকলে দোকান বন্ধ। কিন্তু আরেকজন মানুষ একাধিক দোকান খোলে, কর্মচারী রাখে, সিস্টেম বানায়, সে না থাকলেও দোকান চলে, টাকা আসে। পার্থক্যটা কোথায়? পরিশ্রমে না, চিন্তায়। ব্রেন চালানো মানে হলো লিভারেজ তৈরি করা। লিভারেজ মানে অন্যের সময়, অন্যের শ্রম, অন্যের স্কিল ব্যবহার করে নিজের লক্ষ্য পূরণ করা। এজন্যই বড় কোম্পানির মালিক নিজে সব কাজ করে না। তারা আইডিয়া দেয়, সিদ্ধান্ত নেয়, দিক নির্দেশনা দেয়, বাকি কাজ মানুষ আর সিস্টেম করে। সাধারণ মানুষ এটা শুনে ভাবে ওরা ভাগ্যবান, কিন্তু বাস্তবে তারা বুদ্ধিমান। তারা জানে একজন মানুষের ক্ষমতা সীমিত, কিন্তু বহু মানুষের ক্ষমতা অসীম। আপনি যদি আজও সব কিছু নিজে করতে চান, তাহলে আপনি নিজের উন্নতির পথ নিজেই আটকে রাখছেন। ব্রেন চালালে আপনি টিম বানাতে শিখবেন, ডেলিগেট করতে শিখবেন, বিশ্বাস করতে শিখবেন। অনেক মানুষ কাজ ছাড়তে পারে না, কারণ তারা ভাবে আমি না করলে ঠিক হবে না। এই চিন্তাই তাদের গরিব রাখে। ধনী মানুষ ভাবে আমি এমন মানুষ বানাবো যারা আমার থেকেও ভালোভাবে কাজ করতে পারবে। ইউটিউব চ্যানেল, ব্যবসা, অনলাইন প্ল্যাটফর্ম, সব জায়গায় এই নিয়ম এক। আপনি যতদিন নিজে সব করবেন ততদিন ছোটই থাকবেন, কিন্তু যেদিন আপনি অন্যকে দিয়ে কাজ করাতে শিখবেন, সেদিন থেকেই বড় হওয়া শুরু। মনে রাখবেন, নিজে কাজ করলে আপনি কর্মী, আর অন্যকে দিয়ে কাজ করালে আপনি লিডার। টাকা কর্মীর হাতে কম থাকে, আর লিডারের হাতে বেশি থাকে। আজকের এই পুরো ভিডিওর সার কথা একটাই, পরিশ্রম খারাপ না, কিন্তু শুধু পরিশ্রম আপনাকে কখনো ধনী বানাবে না। যদি বানাতো, তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হতো সবচেয়ে বেশি খাটুনি করা মানুষগুলো। বাস্তবতা হলো, টাকা আসে চিন্তা থেকে, সিদ্ধান্ত থেকে, স্কিল থেকে, আর সিস্টেম থেকে। আপনি যদি আজ থেকেই আপনার ব্রেন ব্যবহার করা শুরু করেন, সমস্যাকে সুযোগ হিসেবে দেখতে শিখেন, স্মার্ট কাজ করেন, সাহসী সিদ্ধান্ত নেন, স্কিল শেখেন, আর এমন সিস্টেম বানান যেখানে মানুষ আপনার জন্য কাজ করে, তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। মনে রাখবেন, গরিব মানুষ সময় বিক্রি করে, আর ধনী মানুষ ভ্যালু তৈরি করে। আপনি কোন দলে থাকতে চান সেই সিদ্ধান্তটা আজই নিন, কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না। আজ যদি আপনি সিদ্ধান্ত না নেন, কাল আপনার জন্য অন্য কেউ সিদ্ধান্ত নিয়ে নেবে। এইচ মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে এটুকুই বলবো, নিজেকে ছোট ভাববেন না, আপনার ব্রেনকে অবহেলা করবেন না। আপনি ভাবার চেয়ে অনেক বেশি কিছু করতে পারেন। যদি এই ভিডিও আপনাকে একটুও ভাবিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন, আর এমন মানুষদের সাথে শেয়ার করুন যারা এখনও শুধু খাটুনিতেই আটকে আছে। ভবিষ্যতে এমন বাস্তব, চোখ খুলে দেওয়া মোটিভেশনাল কন্টেন্ট পেতে এইচ মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আজ নয়, এখন থেকেই নিজের চিন্তা বদলান, কারণ টাকা হাত দিয়ে না, মাথা দিয়ে আসে।